হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর ভিডিওর প্রথমেই দেখেছেন এটা একটা জন্মদিনের পর্ব, তবে পুরো ভিডিওটা এবার আমি শুরু করছি। এটা হচ্ছে আমার মায়ের জন্মদিন। আমার মায়ের 45 হচ্ছে, সেই জন্য আমরা সেই উপলক্ষে জন্মদিন রেখেছি। পাপাকে বলে দিয়েছিলাম যে তুমি কেকের ব্যবস্থাটা করো, আর আমরা লুকিয়ে লুকিয়ে সব ব্যবস্থাগুলো করেছি, পাপা, আমি আর ভাই। রাত 12টা হলেই মাকে গিয়ে সারপ্রাইজটা দেবো। এবার রাত্রির 12টা বাজতে এখন 10-15 মিনিট মতন বাকি, সেই জন্য তাড়াহুড়ো করে সবাই ডিনার করে নিয়েছি, আর মা উপরে চলে গেছে শোয়ার জন্য। আর আমি যেই রুমেতে কাজকর্ম করি, পড়াশোনা করি, সব কিছু করি, সেই রুমের মধ্যে রুমের গেটটা লক করে দিয়ে আর এই অ্যারেঞ্জমেন্টগুলো করছিলাম, যাতে মা যদি কোনো কারণে নিচে রুমে চলে আসে তাহলে যেন এসব না দেখতে পায়। আর প্রীতমকেও বলে দিয়েছিলাম আজকে আমাদের এখানেই ডিনার করে নিবি, কারণ ও থাকবে সেলিব্রেশনে। তো আমরা এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমরা এখানে টাইসানও রেডি হয়ে গেছে যে আমরা সবাই গিয়ে সারপ্রাইজ দেবো। এবার পাপাও এখানে রাত্রিবেলা লুঙ্গি টুঙ্গি পরে নিয়েছে, বাঙালির লুঙ্গি একদম বিশ্ববিখ্যাত, তো পরে নিয়েছে। তারপর এবার হচ্ছে আমরা এখানে মোমবাতিগুলো জ্বালবো, আর মা রুমে আছে, ঠিক আছে। তবে এই জন্মদিন পালন করার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে, সেটা আমি বলবো ধীরে ধীরে। আর এটা 2 বছর হচ্ছে মায়ের জন্মদিন পালন করছি। অবশ্যই এখানে অনেকে বলতে পারে যে 2 বছর কেন, তোমরা আগে কেন করনি, জানাচ্ছি কেন করিনি। ফোনটা নিয়ে নে, চলো আস্তে বারোটা এক হয়ে যেতেই আমরা সবাই মিলে রুমে ঢুকে এইভাবে ধামাকা দিয়েছি। অবশ্য মা রাতের পোশাক পরে আছে, সেটা নিয়ে কেউ কিছু মাইন্ড করবে না, বাঙালির পোশাক এমন হতেই পারে, তাই না? যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। তারপরে আমরা সবাই মিলে এরকম মজা করেছি, মাকে পুরো স্প্রে দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি। তারপর মাকে বললাম ফু দাও, আমরা হ্যাপি বার্থডেটা সেলিব্রেট করে নিই। এবার চলবে কেক কাটার পর্ব। তো এখানে মাকে প্রীতম ছুরিটা দিয়ে দিলে এবার মা কেকটা কাটবে। তবে টাইসন ভীষণ মজা করেছে, ভীষণ আনন্দ করেছে। একটু পরে দেখবি কীরকম বিছানার মধ্যে হাফ উঠে গেছে, এই দেখো ও কত মজা করেছে। তারপর আমরা সবাই মিলে কেক খেয়ে ওকেও মা একটু কেক দেবে, ও খাবে। আর ও এইসব খেতে আর এইসব সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসে, মানে একবার যদি খুশি মজা আনন্দ হয়েছে ওকে আর ধরে রাখে কে, এইরকম কন্ডিশন। তো সবার প্রথম মা পাপাকে দেবে, তারপর 2 ভাইকে, তারপর আমি খাওয়ার আগে আমি মনে করি টাইসনকে আগে দেওয়া উচিত, কারণ ও ছোটো, তাই ওকে দেবে, তারপর আমি নেব। তো এবার 2 ভাইকে দেওয়া হয়ে গেছে, এবার টাইসনে ইজু উলি বাবা, আমার শোনো বাবা। চলো এবার আমি একটু খেয়ে নিই এখান থেকে, আমি একটুখানি জাস্ট তুলবো, কারণ পরে আবার খাবো। তো এবার এই এই 2 ভাই থাকলে আমার এই রকম অবস্থা করে ছাড়ে, এই যে প্রীতম আর আমার ভাই। তারপরে এবার আমরা সবাই মিলে গিয়ে প্রীতমকে ধরবো, কারণ ও আমাদেরকে বেশ করে মাখিয়েছে। আর ভাই এইদিকে দৌড়ে দৌড়ে এসে, আমি এখন আছি, আমার পিছনে ভাই আসছে, এসে ওকে দিচ্ছে। দাঁড়াও, এই যে বোঝ এবার। বাবারে বাবা, কি ধস্তাধস্তি, কি কাণ্ড, মানে ওকে মাখাবেই। যাই হোক, আমরা খুব মজা করছি। আর টাইসনকেও এখানে কেউ ছাড়েনি, ও ওদের সঙ্গে গিয়ে ধস্তাধস্তি করছে, ওকেও দিয়েছে স্প্রে ক্রিম সব কিছু মাখিয়ে, আবার রাত্রিবেলা ওকে পরিষ্কার করতে হবে। যাই হোক, এবার দেখা হবে কিন্তু শয্যা সকালে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, কারণ আজকে আমি সবটা নিজে হাতে করবো, আর আজকে আমি মেনুটা অনেক কিছু বানাবো ভেবেছি। তো মা তো সবসময় আমাদের জন্য করে, তো একদিন আমরা সবাই মিলে মায়ের জন্য করব। কিন্তু রান্নার দিকে তো আর ভাইরা আসবে না, আর পাপা তো অন্য কাজে ব্যস্ত থাকবে, সেই জন্য আমি একদম ডিরেক্ট রান্নার পরেই দেখা করবো, কারণ সবটা ভিডিও করা আমার পক্ষে পসিবল না। তো সকালবেলা আনাজপত্র সব কিছু বার করে নিয়ে আমি ভাজাভুজি করে নিয়েছি। তারপরে এদিকে পায়েসটা বসিয়ে দিয়ে ওদিকে আমি মাটনটা কষাতে দিয়েছি, আর সবটা আমি নিজে হাতে করছি। তবে মেনুতে কী কী আছে আমি কিন্তু ভিডিওতে বলবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর আমি এখানে পায়েসটা গুঁড়ো দুধ দিয়েও করবো, কারণ গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু বেশ ভালো হয়।
তবে গুঁড়ো দুধটা যদি আমি আগে একটু গরম জলে বা গরম দুধে গুলে নিয়ে দিতাম তাহলে আমার এতটা অসুবিধা হতো না। আমি তো ডাইরেক্ট গুঁড়োটা দিয়ে দিয়েছি, সেই জন্য একটু ঘাটাঘোলা করতে সময় লেগেছে, তবে হয়েছিল কিন্তু বেশ ভালো। আর এদিকে রান্নাও হয়ে এসেছে, মাটনটাও হয়ে এসেছে। আর আমি পায়েসে কিন্তু বাতাসা দিয়েছি, কারণ গুড় পাওয়া যাচ্ছে না, গুড় শীতকালে পাওয়া যায়। তো তরকারি সব হয়ে গেছে। তো আমি এবার টাইসানকে খাইয়ে দেবো সবার আগে, কারণ অলরেডি 1:30 বেজে গেছে। আমি টাইসানকে খাওয়ানোর পর তারপর যাব আশীর্বাদ পর্বে। এবার সবাই আর একবার করে গা টা ধুতে যাবে। তো এদিকে 5 রকম মিষ্টি, দই, ধান দুলবো, এদিকে একটু গঙ্গা জল নিয়ে নেব। আর আমাদের ঠাকুরকে দেওয়া যে হলুদ আছে, মানে সিন্দুরি হলুদ যেটাকে বলে, সেটাকে একটু জলে গুলে নেব। আশীর্বাদে বাঙালিদের এগুলো লাগে সেই জন্য। আর এই যে পায়েসটা আমি এনেছি, পায়েসটাও দেবো। এবার সোজা চলে যাব ঠাকুরের কাছে, যেখানে আমাদের সমস্ত শুভ কাজ হয়, আমাদের মন্দিরের সামনে। তবে মন্দিরের সামনের ওই সিঁড়িগুলো একটু ছোট ছোট সিঁড়িগুলো ভেঙে গেছে, ওগুলো একটু মেরামত করতে হবে। আচ্ছা, এবার আমি আসন টাসন পেতে সমস্ত জোগাড়জাত করে নিয়েছি। প্রদীপ, চন্দন, মিষ্টি, পায়েস সব কিছু নিয়েছি। তো সবার প্রথম বাবা আশীর্বাদ করবে। প্রথমে দেবে চন্দন, তারপর দেবে দুলবো, ধান আর হলুদ জলটা যে করা আছে ওটা, তারপরে দেবে প্রদীপের তাপ, আর তারপর দেবে মিষ্টি। 5 রকম মিষ্টি খাওয়াবে। তবে সবার প্রথমে খাওয়াবে পায়েস, তারপর দই, তারপর 5 রকম মিষ্টি। তো এইভাবে আমরা সবাই করব। আর টাইসানও এখানে বসে আছে, ও সব কিছু অ্যাটেন্ড করে। এই যে আমার কুচু বাবা। আচ্ছা, আর এবার আমি ঘটনাটা বলি, কেন আমরা এই 2 বছর পালন করছি, মানে আগের বছর থেকে শুরু হয়েছে আর এই বছর আবার একটা বছর চলে এসেছে পালন করছি। তার আগে আমরা মায়ের জন্মদিন জানতাম না। অনেক সময় হয় না, বেশিরভাগ টাইমে আমরা আগেকার দিনে যে মানুষরা থাকতো তখন তো অত কিছু ফেসিলিটি থাকতো না, সেই জন্য আমরা সেইভাবে জন্মদিনের জন্ম তারিখটা, বারটা বা এক্স্যাক্ট পার্টিকুলার জিনিসটা আমরা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। তো আমরা অনেকবার খোঁজার চেষ্টা করেছি, অনেক কিছু পাইনি। তারপর মায়ের একটা পুরনো স্কুল সার্টিফিকেট আমরা পাই, সেখান থেকে আমরা জানতে পারি মায়ের কোন বারে, কোন তারিখে, কোন সালে জন্ম। সেই টাইমটা, সেই সালটা ধরে আমরা 16 বছর আগে এক্স্যাক্ট সেই সালটা মেলাবার চেষ্টা করি, কারণ মায়ের একটা জিনিস মনে ছিল যে মা উল্টো রথের দিন জন্মেছিল। তারপর আমরা 16 বছর আগের ক্যালেন্ডারে ওই ডেট, বার, তারিখ আর মাধ্যমিক সার্টিফিকেট এই দুটোকে একসঙ্গে ম্যাচ করিয়ে আমরা এক্স্যাক্ট টাইমটা খুঁজে বার করতে পারি। আচ্ছা, এবার আমার ছোটো কাকার ছেলে প্রীতম, ও আমার মাকে আশীর্বাদ করছে, মানে আমার মা ওর বড় মা হয়। তো ভাইয়ের আশীর্বাদ হয়ে গেছে, আমিও করে নিয়েছি। এবার অনেকে বলতে পারে বাবা ছোটরা আবার আশীর্বাদ করে। আশীর্বাদ কিন্তু মন থেকে হয়, ভালোবাসা দিয়ে হয়। ছোটরাও করতে পারে, বড়রাও করতে পারে, তাই আমরাও করেছি, মা যেহেতু আমাদের করে। তো এবার আমরা সব কিছু কমপ্লিট করে নিচে এসেছি খাবার দাবার গোছানোর জন্য। আর আমি এবার খাবার দাবারটা গোছাচ্ছি। এবার আমি আপনাদের মেনুটা বলি যে আমি কি করেছিলাম। তো আমি প্রথমে এখানে সব জিনিসটা সাজিয়ে নিচ্ছিলাম পরপর করে, যে কোন জায়গায় কোনটা দেবো। মা বসবে, কারণ মাও আমাদের ঠিক এইভাবে যত্ন করে খাওয়ায়। আচ্ছা চলুন এবার মেনুটা বলি। তো এখানে বানিয়েছিলাম ভাত, ঝুরি আলু ভাজা, পটল ভাজা, বটবটি ভাজা, পমপ্লেট মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙ্গি ভাজা, 5 ফিশারি তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, মাটন, পায়েস, চাটনি, পাঁপড়, সালাড, জল। তারপর আমার মনে হচ্ছে এখানে কিছু একটা মিসিং যাচ্ছে। কি যাচ্ছে? মিষ্টি দই, এইটাই মিসিং যাচ্ছিলো। তবে এটা ওই দইটা যেটা মাকে আশীর্বাদের সময় আমরা খাইয়েছিলাম। তো তারপরে আমি ভালো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তবে এই সমস্ত রান্না কিন্তু আমি নিজে হাতে করেছি, মানে আমার যেন মনে হচ্ছে আমি অনেক কিছু করেছি, কিন্তু এগুলো তো মায়েদের কাছে খুবই ছোট ব্যাপার, এত কিছু রান্না করা। কিন্তু আমার মনে হচ্ছিলো আমি যেন অনেক কিছু করে ফেলেছি। তারপর সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি। সবাই খেয়ে দিয়ে উঠবে, তারপর আমি খাবো, কারণ দেওয়ার জন্য তো একজনকে লাগবে। তো মাকে এখানে সবার প্রথম বসিয়েছি, তারপর বাবা, মা, 2 ভাই খাচ্ছিল। আর এই যে আমাদের টাইসান বাবা, আমরা যখন খাই ও তো তখন খায়। তারপর ও ওখানে বসেছিল, ও ওখানে খাচ্ছিল। তারপর মা বললো এনে পমপ্লেট মাছটা, আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা টাইসান খেতে বলে আমি ওকে দিলাম। দেওয়ার পর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আজকে আমাদের 4টে বেজে গেছিলো। অনুষ্ঠান বাড়িতে বাঙালিদের হয়তো এমনই হয়। তারপর 4:30 নাগাদ একটু গেলাম রেস্ট নিতে। তারপর দেখছি এই যে বৃষ্টি নেমেছে, জামা কাপড় তুলতে এসেছি। আর টাইসান বৃষ্টি দেখেই জলে নেমে চলে গেছে, ওকে আবার বকাবকি করে তুলতে হবে মনে হয়। যাই হোক, দিনটা খুব ভালো কেটেছে। তবে আমার ওপরওয়ালার কাছে একটাই উইশ থাকবে যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার যত কাছের মানুষ আছে তাদের সবার জন্মদিন যেন আমি পালন করতে পারি। যাই হোক, ভিডিওটা এত দূর ছিল। আবার কোনো দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।